নমস্কার, গুড মর্নিং। আমি সৌরভ, লাইফ চেঞ্জিং ফিজিক্যাল একাডেমি, ওয়েস্ট বেঙ্গল হুগলি। আমার সামনে যিনি বসে রয়েছেন উনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এবং কলকাতা পুলিশের জন্য এসেছেন। আমার কাছে মেশিন এবং ফিজিক্যাল ট্রেনিং দুটোই ওনার লাগবে, তো আমি দুটোই এখানে করাবো। এবং আমার এখানে যেগুলো সব ফেসিলিটি গুলো রয়েছে সেগুলো হচ্ছে যে খাওয়া দাওয়া থাকা তো সব জায়গাতেই রয়েছে, এবং কোচিং তো লাগছে। যখন এখানে ট্রেনিং এর জন্য কেউ তাকে পড়াশোনা করতে যাবে, তার সঙ্গে এক্সট্রা যেগুলো আপনি এখানে পাচ্ছেন সেগুলো আপনি এখানে পাচ্ছেন। জিম ওয়ার্কআউট পাচ্ছেন, আমার নিজস্ব জিম আছে, জিম পাচ্ছেন। এবং জিম অনেকেই এরকম ভেবে থাকেন যে রানের সঙ্গে জিমের কি সম্পর্ক, তাই বলে রাখি রানের সঙ্গে জিমের বিরাট সম্পর্ক রয়েছে। যখন বিগিনাররা রান করে তাদের একটা সমস্যা হয়ে থাকে, দেখবেন হাঁটুতে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয় এবং অনেক কিছু আরো রয়েছে, যেমন শোল্ডারের মুভমেন্ট ঠিক হয় না, অনেকের ফিজিক্স ঠিকঠাক থাকে না, বডি স্ট্রাকচার ঠিক থাকে না। এবং সেই স্ট্রাকচার গুলো ঠিক না থাকার পরে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু রান করতে অনেকটা অসুবিধা হবে। তার যদি ব্যাকওয়ার্ড সাইডে মানে পিঠের দিকে ব্যাকে যদি প্রচন্ড পরিমাণে মেদ থাকে, পেটে প্রচন্ড ম্যাথ থাকে, থাইস বেশি ম্যাথ থাকে, হিপসে বেশি ম্যাথ, তাদের কিন্তু রান করতে অসুবিধা হবে। সেই জায়গাগুলো শুধু রান করে ফিটনেস প্র্যাকটিস করলে কমানোর তুলনায় যদি তার সঙ্গে জিম ওয়ার্কআউট করানো হয় তাহলে কিন্তু ডেভেলপমেন্ট অনেক তাড়াতাড়ি হবে এবং সেই বেনিফিটটা এখানে পাওয়া যাবে। এর সঙ্গে যেটা হবে ডায়েট প্ল্যান। সঠিক ডায়েট না হলে আপনি যত বেশি এক্সারসাইজ বা ট্রেনিং করুন না কেন আপনার কিন্তু পারফরমেন্স ডেভেলপ হবে না। সেই ডায়েটটা এখান থেকে পেয়ে যাবেন। সঠিক হাইট ওয়েটের মেজারমেন্ট খুব মাস্ট দরকার। হাইট কতটা রয়েছে, ওয়েট কতটা থাকা দরকার রয়েছে, চেস্টের মেজারমেন্ট কি রয়েছে, সেইগুলো এখানে পেয়ে যাচ্ছেন। এবং সবথেকে বড় কথা আরো পেয়ে যাচ্ছেন ফিজিওথেরাপি। প্র্যাকটিস চলাকালীন যখন প্রথম যারা রান করছেন বা এখন শুরু করেছেন তারা হয়তো বুঝতেই পারছেন হাঁটুতে সিং পেন কেমন হচ্ছে, হাঁটুতে কেমন ব্যথা হচ্ছে, ব্যাক পেন কেমন হচ্ছে, শোল্ডার পেন কেমন হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে কি হয় না, এখন বাড়িতে এক্সারসাইজ করতে গিয়ে অনেকে ইনজুরি হয়ে যায়। তো সেই ইনজুরি গুলোতে কিভাবে রিমুভ হবে, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে, সেইগুলোর জন্যই আমাদের ফিজিও খুবই দরকার। তো ফিজিও আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যোগা পেয়ে যাচ্ছেন। তো এই সব ধরনের বেনিফিট গুলো আমার একাডেমিতে এলে আপনারা পাচ্ছেন। এবং গ্রাউন্ড খুব ভালো, এখানে আপনার ভিডিওতে যে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন কন্ডিশন খুব ভালো। এবং সামনে যিনি বসে রয়েছেন উনি এখানে এসেছেন, কতদিন হচ্ছে আপনি এসেছেন? আমি এসেছি শনিবার উনি এসেছেন, আজ হয়ে গেল মঙ্গলবার। তো আমি ভিডিওতে আগেও বলে থাকি এবং আগেও বলেছি এবং আজকেও বলছি যে আমি বলি যেটা যে আমার এখানে অ্যাডমিশন হতে গেলে আগে আপনি এখানে থাকুন, একদিন থাকুন, খাওয়া দাওয়া করুন, ট্রেনিং করুন, পড়াশোনা করুন, এবং তারপরে আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক হচ্ছে কিনা সেগুলো দেখে নিন, তারপরে অ্যাডমিশন চার্জ দেবেন। আর যে একদিন আপনি এখানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, পড়াশোনা করবেন, ট্রেনিং করবেন, তার জন্য এখানে আমি একদিন বা দুদিনের কোনো চার্জ নেবো না। এবং সেই জন্য আমি ওনারও অ্যাডমিশন চার্জ যদি ইচ্ছে করেই নিয়ে নিই। এবং আজকে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো অসুবিধা হচ্ছে না, খাওয়া দাওয়া কেমন উনি থেকেছেন এবং প্র্যাকটিস করেছেন, কোচিংয়ে গেছেন, কেমন কি লেগেছে সবটাই উনি বলবেন। এবং এখানে এলে ছেলেমেয়েরা ইমপ্রুভ হবে কিনা। আমার একটা কথা বলে রাখি, এখানে অনেকেই এরকম ভাবনা চিন্তা করছেন যে আমি 2000 টাকা অ্যাডমিশন চার্জ নিচ্ছি এবং এত কম টাকা অ্যাডমিশন নিচ্ছি এবং মান্থলি 4500 টাকা নিচ্ছি, এতে এত কিছু হচ্ছে কিনা সেটা উনি বলবেন যে সঠিক হচ্ছে কিনা বা আমি যেটা বলছি সেটাই এখানে রয়েছে কিনা। তো আপনি একটু আপনার পরিচয়, কোথা থেকে এসেছেন, কি নাম, কি জন্য এসেছেন, আমার থেকে অভিজ্ঞতা কি? তো আমার নাম সত্যি দুরাগী, আমার বাড়ি হলো কল্যাণী, নদিয়া ডিস্ট্রিক্ট, বরাদ ডিস্ট্রিক্ট। আর আমি তো প্রথম দিন দেখেছিলাম ইউটিউবে আপনার ভিডিওগুলো দেখেছিলাম, এক্সারসাইজের ভিডিওগুলো দেখেছিলাম। তারপরে আমার দেখে ভালো লাগলো, ভেতরে ঢুকলাম, প্রায় 1 ঘন্টা ধরে সব ভিডিওগুলো দেখছিলাম। ঠিক আছে, দেখার পরে তারপর আমি মানে অলরেডি একটা প্রিপারেশন নিচ্ছিলাম যে আমি আসবো, কোথাও থাকবো। ঠিক আছে, তো ভিডিওগুলো দেখার পরে আমার মনে হলো একবার ফোন করে কথা বললাম, কথা বলে খুব ভালো লাগলো, অনেক ভালোভাবে গাইড করলে তুমি। ঠিক আছে, তুমি তো বলছি। ঠিক আছে, তারপরে আমার তখন দুপুর 1টা বাজে তখন। ঠিক আছে, তারপরে আমার মনে হলো না, আমি বাড়ির কাছেই যেহেতু 2 ঘন্টা মতো লাগবে আসতে, তো গিয়ে একবার দেখে আসি। তো সেই দিনে আমি দাদাকে ফোন করি, দাদা আমি আজকে আসবো দেখতে। তো দাদা বলে ঠিক আছে আসো, কোনো সমস্যা নেই। আমি বিকেলের দিকে আসি, এসে রুম দেখে যাই, খাওয়া দাওয়া দেখে যাই, তারপরে মাঠ দেখে যাই, সবকিছু দেখে যাই। আমার খুবই ভালো লাগে সবকিছু। তো তারপরে আমি বাড়িতে গিয়ে তারপরের দিনে দাদাকে ফোন করে দাদাকে বলি দাদা আমি আসতে চাই, তো কিভাবে কি ভর্তি হবো। দাদা বলছে যে তোমার সেরকম ব্যাপার নেই, তুমি যেদিন খুশি সেদিন চলে আসো বা কালকে চলে আসো, তোমার টাকা নিয়ে আসতে এরকম ব্যাপার নেই, তুমি আসে থাকো, তারপরে দেখো, তারপরে টাকা পয়সা দিয়ে কোনো ব্যাপার না। তো আমি শনিবারে আসি, শনিবার দুপুরবেলা আসি, এখানে লাঞ্চ ফাঞ্চ করি। তো থাকার পরে আমি তখন বলেছিলাম দাদা তাহলে টাকা পয়সাটা নিয়ে নাও। দাদা বলছে না, তুমি টাকা পয়সা এখন দিতে হবে না, তুমি থাকো, দেখো, পড়াশোনা করো, তারপরে আসি, খাওয়া দাওয়া করি। তারপরে দাদা আমাকে সুন্দর রুম দিয়েছে, নিজের একটা ছোট্ট একটা রুম দিয়েছে, নিজের পুরো সিঙ্গেল একটা রুম দিয়েছে, ওখানে থাকি, সারাদিন পড়াশোনা করি। সেরকম কোনো কিছু সমস্যা হয় না। তো প্রাইভেটেও গেছিলাম, মানে কোচিংও গেছিলাম, ম্যাথ ক্লাস ছিল, তো সেখানেও খুব ভালো লেগেছে। আজকে সকালে মাঠেও গেছিলাম।
তো সবকিছু মানে ওভারঅল মানে আমি ভিডিওতে অ্যাকচুয়ালি বলছি সবটাই ঠিকঠাক, না কোনো কিছু ফেক রয়েছে? না না, কোনো কিছু ফেক নেই। আমার মানে আফটার আমারও বেশি ভালো লেগেছে যে মানে কোনো দিক দিয়ে আমি ইন্ডিয়া শুনি, এটা হলো কথা। তো এর সঙ্গে আমি বলে রাখি যে আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু আসতে পারেন। আর এর সঙ্গেও আরো অনেক কিছু রয়েছে। আপনারা এলে পরে শুধু গ্রাউন্ডে রান করাবো সেরকম নয়, আমার এখানে সামনে একটা বালির চড়া বা বালি ঢিবি রয়েছে, আমি তার উপর আলাদা করে ট্রেনিং করাবো। হ্যাঁ, তো লং জাম্প, হাই জাম্প, আরপিএফ এর জন্য যারা আসছেন, অন্যান্য সাবজেক্ট যেমন যাদের 5 কিলোমিটার রান আছে এসএসসি জিডির জন্য, এবং আর্মির জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসআই, এগুলো তো রয়েছে। সব থেকে আর একটা কথা মাঝখানে বলে রাখি, এটা সামনে আসতে চলেছে যেটা, সেটা হচ্ছে এসএসসি জিডির 5 কিলোমিটার রান হবে এবং তারপরে মেডিকেল হবে। তো এসএসসি জিডির প্রি মেডিকেল এখানে আপনারা পেয়ে যাবেন পুরোটা। আমি এখানে যা মেডিকেল করাবো তার বাইরে কোনো মেডিকেল আশা করছি জিজ্ঞেস করবে না। আপনারা কিন্তু প্রি মেডিকেলের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রিন আমার নাম্বার দেওয়া রয়েছে। আর এখন হচ্ছে এই অ্যাডমিশনের যে প্রসেসটা সেটা আমরা একটু ফিল আপ করে নেবো। আর তার সঙ্গে নেক্সট ভিডিও যেগুলো আসতে চলেছে একটু আমার সাপোর্ট করবেন, আপনারা পাশে থাকলে আমি নিশ্চয়ই আরো এগোবো, উন্নতি করবো। তো আপনারা যদি আপনাদের ভালোবাসা আমাকে দেন এইভাবেই, তো আমি চাই আরো ছেলেরা যাতে এখানে চাকরি বা অনেক বেশি সাকসেসফুল হয়। তো সেই জন্য আপনারা আমার পাশে থাকুন। সকলকেই বুক ভরা ভালোবাসা। জয় ভারত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কার বিচার? তো এই হচ্ছে বললাম, মোট আমাদের অ্যাডমিশন চার্জ কত বলেছিলাম, 2000 টাকা, আর মাসে 4500। মোট প্রথমে আপনাকে দিতে হচ্ছে 6500 টাকা, এবং পরের মাস থেকে 4500 টাকা। চাকরি পেলে কোনো টাকা দিতে হবে না, কোনো ডোনেশন লাগবে না, কোনো অরিজিনাল ডকুমেন্টস এখানে জমা দিতে হবে না। পিন দাও। চলছে।